অফিসে ওই খাতাপত্র সব থাকে না, ওষুধের হিসেব নিকেশ। হ্যাঁ, তারপরে ইনডোর হবে, ইনডোরে খাবার দাবারের হিসেব নিকেশ সেগুলো সামলাতে হবে। খাবার ওই ইনডোরে যেমন হবে, তার যে খাবার দাবার ডেলি কত স্টক লাগবে, চাল লাগবে, ডাল লাগবে, রুগীদের দিতে হয় না করতে, সেগুলো থাকবে হিসেবে। আচ্ছা, কোথায় খাইয়ে তুলে দিয়ে আসবেন? নৌকায়? হ্যাঁ, ঠিক আছে, না নৌকায় তুলে দিয়ে ওর নৌকা থেকে নামিয়ে গাড়িতে তুলে দিচ্ছি। হ্যাঁ, ও গাড়ি থেকে এখন আসবে। গাড়ি থেকে আসবে। গাড়িটা নিয়ে আসবে, তাদের কোনো আচ্ছা বলুন। এই যে সুনীলরা এসেছিল, কালকে বলছিলাম একটা ফান্ড খোলার কথা। হ্যাঁ, এমনি একটা অফিস ফান্ড থাকবে, সেই ফান্ডে প্রথমে আমরা টাকা দিয়ে অফিস ফান্ডে রাখবো, পুরো পাইপটা হিসেব থাকবে, এখানে লকারে রেখে দেবো বা ব্যাংকে রেখে দেবো এখন দিয়ে ফ্যান ট্যানের ওয়ারিং করা, ফ্যান ট্যান যেগুলো, হ্যাঁ তাহলে আমাদের সকলের কাছে দেওয়া যাবে, দিয়ে সেগুলো ইয়ে করো, তার সামান্য খরচে যেটা হবে সেটা সবটা করতে পারবো না, সোল কনস্ট্যান্টলি যেটা আমাদের খুব পজিটিভ ফোকাস হবে, যেগুলো করা সেগুলো আমাদের করতে হবে, তা নাহলে বাইরে থেকে এসে পারবে না। কারণ ডাক্তার এই টাইমে এসেছিল না, একে বলে তাকে বলে ওয়ারিং করেন, কিন্তু আমরা হলে ঠিক পারতাম, কারণ অনেক লোক আছে করে দেবেন বা নিজেরাই একসাথে যেই করে দেবেন, তাই না? অফিসে যা যা করণীয় সেগুলো করতে হবে। আমি এখানে হিসেব জিজ্ঞাসা করি, ঠান্ডা মাথায় করা যায়, ওখানে তো কাউন্টারে বসে হিসেব করা যায় না। আপনাদের ইয়ে আছে, পোলিও আছে নাকি? না, ওই তাহলে কিসের জন্য আছে? যে ভ্যাকসিন জাপানি এনকেফালাইটিস। ও জাপানিজ বি এনকেফালাইটিস যেটা, হ্যাঁ ওটা কতদিনের হবে? হ্যাঁ, 1 থেকে 15 বছর। 1 থেকে 15 বছরের বাচ্চাদের কতদিন ধরে দেবেন এখানে? 8 দিন লাগে, এখন 15 দিন 8 দিন এটা করতে হবে, না হলে যত রকম হবে না। মাইক প্রচার করেছে? প্রচার তো করতেই হবে। হ্যাঁ, অফিসে সব এগুলো মিটিং টিটিং করতে হয়, দিয়ে একে পাঠাতে হবে মাইকে, সেই বছর তবে মানে ইয়ে হবে। তো ফোন মিটিংটাই হোক না, ফোন মিটিং হলেও ভালো, একটু প্রোমো করে নেবে ফোন, তারপর ফোন মিটিং গুলো করে নেবে, সেরে নেবে। আমি আর কি করবো, ক্লাসটা আছি আপনাদের সঙ্গে, আমি আছি, উন্নত যুগ, তাই না? ক্লাসটা পর্যন্ত কালকে পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, আর এখানে আছি। চলে আসবেন এখানে অফিসে বসবেন, যেমন দীক্ষাটা কথা তো হচ্ছে যে আমি ওই পর্যন্ত দৌড়ে আছি, তাহলে এটা সংক্ষেপ এরা নিজেরা কি করবে না করবে আমি বহু বুঝেছি, কেউ কাজ করতে চাই, সব চাকরি করে হাত পাখাটা বের করবে, ওরা সব চাকরি করে। এই যে গাড়ি ভেঙে, এই যে লেবার দিয়ে কাউকে আনা, এটা আমাকে সবসময় হ্যাঁ ওগুলো অফিসটা আপনি অন্য কিছু করাবেন, আপনি কেন এত কষ্ট করে গরমের মধ্যে যাবেন? অন্য কেউ কাজ করছে না, কেউ করছে না, অফিস তোমার আমার কর্মচারী ঘৃণা হাত পাখা পানি পেয়ে হ্যাঁ আসছেন, মঙ্গল আর শুক্রবার আসার কথা, 2 সপ্তাহ 2 সপ্তাহ আসেনি মাঝখানে, মানে গরমের জন্য হবে, দিয়ে এই গত সপ্তাহে এসেছিল, খুব রোদে আসা মুশকিল হয়, ফ্যান ট্যান নেই না, ফ্যানের ব্যবস্থা করা উচিত। বেলা মানে রোতো আছে বেলা দিলা, কত সুন্দর অফিসিয়াল কাজকর্ম করায়,
হ্যাঁ, এখানে আমিও বলবেন আসবেন সব কিছু করাবেন। হ্যাঁ, এখানে কিছু নেই, করাতে হবে, বানাতে হবে। এখানে হবে না। আপনি আছেন তো বসে রাখেন, আমি বলে যাচ্ছি হবে না। আপনি এখানে সপরিবারে আসছেন বলে আপনার কাছে এই কথাটা। আপনি যদি না থাকতেন, এখানে বসবাস না করতেন, এই কথাটাও আপনি বলতেন না। প্রতিকূল জায়গা তো। মিটিং গুলো আমি মোবাইল ফোনে ছেড়ে নিতে হবে, গুরুত্বপূর্ণ মিটিং গুলো দরকার হলে। কিন্তু কাজ তো করতে হবে, ইন্টারনেট যখন চালু হবে তখন কিন্তু কাজ করতেই হবে। আমি রিটার্ন না হওয়া পর্যন্ত কোনো চালু হতে পারে না। আমি একটা বলছি, বারবার বলছি, আমার কথাকে লক্ষ্য রাখবো যে ও লোকটা কেন বলে কথা। ডাক্তারের ছিল আমি দেখেন না চালু করে দিই, চালু হয়েছে হবে না। ইন্টারনেটটা চালু করতে হবে। যদি বাস না করে, যদি এখন একটা যে এলো মীনাক্ষী সিংহ, না ডাক্তার আসতো না, একবার আমি ঘরে বুধবার ক্লাস করে গেছি। আপনার ট্রেনে লোকে বুধবার এখান থেকে গিয়েছি, দিয়ে বিময় ফোন করেছে, নবীন এসেছেন। তখন উনি ওদের আবহাওয়ায় বলেছেন যে আমি মাথা গরম করে ফেলেছি, কেন যত রুগী সব আমাকে দেখতে হয়। তারপরে দিয়ে কিরকম একটা কথা বলে যে আমি নিজেকে হীনমন্যতায় ভুগলাম। তাহলে এত করলাম তবু এই বললো যে আমি রেগে গিয়ে বলছি এখানে ডাক্তার নিয়ে এরভাবে চলতে পারে না। যে খুব বকেছিলাম, তো মাথা একটা গরম হয়ে গেছিল, একবারে মাথায় কাজ করছে। তারপরে ডাক্তারবাবুকে পাঠিয়ে দিলেন মঙ্গলবার শুক্রবারের জন্য, নাহলে তাও আসতো না। এমনিতে কাজ করছি, করে যাই ঠিক আছে। এখানে এমনি কাজের আবহাওয়াতে ওষুধের এক্সপায়ারি ডেট নিয়ে গন্ডগোল ছিল। হ্যাঁ, এই যে উপরে সেগুলো হুক করতে বাকি আছে। তো আপনার বিল্ডিং হয়ে গেছে, আপনার কোয়ার্টার যে 5টা কি 6টা লাগবে, হয়েছে না? কোয়ার্টারে যে 3টে বানিয়েছে, তার মধ্যে এখনো একটু শেষ পর্যায়ে কাজ হয়। ইলেকট্রিক পোল বসাবে আর ওয়্যারিং করবে। হ্যাঁ, 3টে। একটা ডাক্তার থাকবে আর দুজনে আমি আর সতীচরণ দাস থাকবে। তিনটে। তাহলে এখানে তো আপনার ওই নার্সিং স্টাফ নেই, আপনি কার ভাতের ব্যবস্থা করছেন চালে না? আপনার কথাটা আপনাকে বলছি, যদি নার্সিং স্টাফ না থাকে, যদি এখানে স্থানীয় মারে যদি এখানে মানে কি বলে ডেলিভারি না হবে, তাহলে এতে কি আছে? এগুলো যদি আমাদের উপর দায়িত্ব দিত তাহলে আমরা কিন্তু অফিস কোয়ার্টারে দ্রুত বানিয়ে দিতে হবে না। মানে এরা কয়েক বছর ধরে বানাচ্ছে কোয়ার্টার, কিন্তু আমরা হলে মানে 1 মাস জোর লাগবে, বেশি দিন লাগবে না, ইচ্ছে করলে বানানো যায়। আমরা হলে বানানো প্রায়। আমি বলতে চাইছি 3 জনের আপনার কোয়ার্টার হয়েছে, সুইপার তো দিচ্ছেই না। হ্যাঁ, দিতে হবে, না দিলে কাজ হবে কি করে? না, এখানে থাকতে হবে, না হলে তো বারবার ফোনে ডেকে ইয়ে থেকে আসবে। তো সুইপার দিবে, আদার্স স্টাফ দিবে, এগুলা ফিল আপ হয়ে এগুলা সব থাকবে। বিমানমন্ডল মারা গেছে, এটা আমি শুনছি। তার আগে হতে পারে না, এর রহস্যটা আছে এর মধ্যে। কি রহস্য আছে সেটা আমি জানি। আমি আজকে যদি এখানে বসে যাই, কাল থেকে আপনার ঠিক সমস্ত পারবেন। আমি যদি এখানে বসে যাই, কাল থেকে ডাক্তার আপনার কাছে ভিড় কমাতে পারবেন না, আপনি ওষুধ দিতে পারবেন না। আচ্ছা, সুজয়দা আগে যেরকম ওষুধ দিত, আমাদের আমি বা সুনীল দা বা আর কেউ যারা আগে ওষুধ দিতেন, আপনারাই যদি জেনারেলি ওষুধগুলো দিয়ে যান, মানে জেনারেল ফিক্সিনের কাজ আউটডোরটা, তাহলে তো হসপিটালটা রেগুলার চলতো, তাই না? বাইরে থেকে ডাক্তার আসবে তারা স্পেশালিস্ট সার্জারির জন্য, আর বিশেষ স্পেশালিস্ট ডাক্তার, ইএনটি স্পেশালিস্ট, বা যখন যেরকম দরকার হবে সিচুয়েশন বেশি, সেবার হলে হসপিটালটা তো বেশ চলবে, বলো? তা তো আপনারাই তো বুঝতে পারেন, মানে আউটডোরে ওষুধ টষুধ দিতে পারেন আবার আগের মতো, তাহলে হসপিটালটা মানে পালা করে, তাহলে হসপিটালটা ঠিক করতে চলছে না, মানে আউট চালাতে হবে না, হসপিটালটাকে সবসময় খোলা রাখতে হবে, চালাতে। আমার দেশের কাজ সমাপ্ত। হ্যাঁ, আমি দেশের কাজ করে আসছি, এখনো করছি। আমি দেশের কাজ আমার করে চাকরি করে নিচ্ছি না, আমি দেশের কাজ করেছি। আমি আর করতে রাজি নই, তবুও সমাধানটা বলছি, আপনারা দেখতে পাবেন। তারপরে আমি ঘরে সেই নেব না, আপনাদের এখানে আর থাকবে না, তো এর কোনো ব্যাপার নেই। আমার মানে মেনা নেই, সহযোগিতা কারণ নেই।